রবিবার অর্থাৎ আজ মহাশিবরাত্রি। অনেকে এই দিন সারাদিন উপবাস করে 4 প্রহরের পুজো শেষ করে ফলাহার গ্রহণ করেন। টলিপাড়ার সেলেবরাও এর ব্যতিক্রম নন। তাদের মধ্যে অন্যতম হলেন মধুমিতা সরকার। চলিত বছরের জানুয়ারি মাসে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন মধুমিতা। বিয়ের পর এটাই তার প্রথম শিবরাত্রি। এই বিশেষ দিনটি কিভাবে উদযাপন করবেন তিনি? মধুমিতা মহাদেবের একনিষ্ঠ ভক্ত। নায়িকার নানান পোস্ট থেকে ভালোই আভাস পাওয়া যায়। এমনকি তার বিবাহের অনুষ্ঠানের থিমও ছিল ত্রিশূলের ছোঁয়া। তাই আজকের দিনটা তার জন্য যে খুবই বিশেষ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিয়ের পর এটা নায়িকার প্রথম শিবরাত্রি। এবার কি একসঙ্গে ব্রত পালন করবে তারা? কতটা বিশেষ হতে চলেছে এবারের শিবরাত্রি? প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, দেবমাল্য বিকেল পর্যন্ত কাজে ব্যস্ত থাকবে। আমি তার মধ্যে পুজো শুরু করে দেব। কিন্তু রাতেও আসার পর যদি আমাদের কোনো নিয়ম থাকে তাহলে আমরা অবশ্যই তা একসঙ্গে পালন করব। পাশাপাশি নায়িকা জানান তিনি এই ব্রত কিভাবে পালন করবেন। মধুমিতার কথায়, শিবরাত্রিটা অন্তর থেকে আসে। এই রীতিগুলো পালন করাও অনেকটা মনের ব্যাপার। স্নান করে পুজো দেব, শুরুতেই সংকল্প হবে, তারপর ঠাকুরকে সুন্দর করে সাজাবো। আমি পঞ্চমী তো তৈরি করব, মহাদেবকে ফল আর জল নিবেদন করব, সঙ্গে বিশেষ কিছু মন্ত্রও রয়েছে, সেগুলোও পাঠ করব। আসলে আজ সারাদিন জুড়ে মনন জুড়ে মহাদেব থাকবেন, সেটাই আরাধনার সার। বাকি আচার নিয়ম পালন তো সকলের সময় ও সামর্থ্যের উপর নির্ভর করে। তবে অভিনয়ের কাজ সামলে পুজোরে তো উপচার সবটা কিভাবে সামাল দেন মধুমিতা। তিনি বলেন, আমি মনে করি একটা দিন যদি কাজের কথা না ভেবে কেবল ঠাকুরের কথা ভাবা উচিত। তাই প্রতি বছরই এই দিনটাই কোনো কাজ রাখি না।